নিশ্চয়ই প্রত্যেকটা মায়ের হাতের রেসিপি প্রত্যেকটা সন্তানের জন্য স্পেশাল। তো এরকমভাবে আমারও একটা স্পেশাল রেসিপি আমার মায়ের হাতের আজকে রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, বুটের ডালের রেসিপি। আর বুটের ডালটা আমরা সচরাচর মাংসের সাথে খেয়ে থাকি। গরুর নালা অথবা মুরগির মাংস, গরুর মাংস এগুলো দিয়ে রান্না করা হয়। মাছ দিয়ে বেশি একটা রান্না করা হয় না। তো এই রান্নাটা হচ্ছে আমার মা করতেন। আমরা ছোটোবেলায় যখন আমরা গ্রামেই ছিলাম, তো তখন হচ্ছে গ্রামে সাপ্তাহিক বাজার ছিল, 2 বাজার ছিল মাঝখানে। তো যখন হচ্ছে আমাদের সবজিগুলো শেষ হয়ে যেত, তখন হচ্ছে আম্মা এভাবে বুটের ডাল রান্না করতেন। তো আমিও হচ্ছে আজকে এভাবে রান্না করলাম। ছোটোবেলার কথাটা মনে পড়লো আর হচ্ছে খেয়ে নিলাম রান্না করে। তো আমি হচ্ছে বুটের ডালগুলোকে আগে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে ধুয়ে নিয়েছিলাম খুব কষলিয়ে। এগুলোর ভিতরে অনেক ময়লা থাকে। তো এখন হচ্ছে চুলায় বসিয়ে দিলাম আর আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন হচ্ছে আমি এটার সাথে একটু আলুও দিয়ে দিলাম। আলু দিয়ে বুটের ডালের তরকারিটা আমার মায়ের হাতের খুবই স্পেশাল ছিল। আমরা ছোটোবেলায় সবাই খাইতাম, সব ভাই বোনরা 5 ভাই বোন ছিলাম আমরা। তো যেদিনই হচ্ছে সবজি শেষ হয়ে যেত, তখন হচ্ছে আমার মা এভাবে বুটের ডালটা রান্না করতেন আর মনে হচ্ছে যে এখনও মুখে লেগে আছে। তো ভাবলাম আমি একটু ট্রাই করি মায়ের মতো হয় কি না। যদিও মায়ের মতো হয় নাই, তবুও ট্রাই করেছি। অবশ্যই মায়ের মতো তো হয় না, তারপরেও হলো ট্রাই করলাম। এই যে আমি হচ্ছে বুটের ডালটাকে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর সাথে আলু আর আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে আমি এটাকে আগে সিদ্ধ করে নিলাম। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাছ ভেজে নিব। মাছগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা ছিল পুকুরের ফ্রেশ মাছ, তাজা মাছ। আমার শ্বশুরবাড়ির পুকুর থেকে আনা হয়েছিল এই মাছটা। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এটাতে আমি ধনেপাতা ইউজ করব না, যেহেতু আমার মা এটা মেথি দিয়ে রান্না করতেন। মেথির সাথে ধনেপাতা ইউজ করা হয় না। তো এখন হচ্ছে মাছগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। এই যে আমি এই মাছগুলো তুলে এখন ডালটার সাথে মিশিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পানিটা কমে গিয়েছে, আমি হচ্ছে গরম পানি করে আবার দিয়ে দিয়েছিলাম পানিটা। আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুনগুলো দিয়ে ওই যে মাছের তেলটাতেই আমি হচ্ছে কষাচ্ছি। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম বাদামি করে। তো এখন হচ্ছে টমেটো দিয়ে দিলাম। অর্ধেক টমেটো হচ্ছে আমি গলিয়ে নেব আর অর্ধেক হচ্ছে একটু আস্তে আস্তে রাখবো। তো অর্ধেকটা টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি আর বাকি টমেটোটা পরে দিয়েছি। আর যেহেতু একবার মশলাগুলো এখানে দেয়া হয়েছে, তো আবার হচ্ছে এখানে মশলাগুলো অল্প অল্প পরিমাণে দিয়েছি। এই যে আমার রান্নাটা শেষ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর হচ্ছে আমার মায়ের হাতের রেসিপিটা কেমন হলো জানাবেন। যদিও মায়ের রান্না করেনি, আমি রান্না করেছি। তো এই যে এটার ফাইনাল লুকটা হচ্ছে এটা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।